আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈগণের বৈশিষ্ট্য। আজও ইনশাল্লাহ একজন অত্যন্ত প্রসিদ্ধ তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবন সম্পর্কে জানব। তার মেধা কেমন ছিল, তার আখলাক, তার চরিত্র কেমন ছিল এবং তার জীবনী থেকে আমাদের শিক্ষণীয় কী বিষয় ছিল এবং একজন প্রখ্যাত আলেমীদিন হওয়ার জন্য কি বিষয়গুলো থাকা দরকার, মেধা এবং মেধার প্রখরতা কীরকম হলে পরে যুগের পর যুগ মানুষ তাদেরকে স্মরণ রাখে, আমরা এরকমই একজন ব্যক্তির আজ জীবনী শুনতে যাচ্ছি। তবে আসুন এর পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা রয়েছে যারা আমার নিকট আমার উম্মতের সালামকে পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসুন আমরাও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যেই মহান ব্যক্তির জীবনী আলোচনা শুনব তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জি, তিনি অত্যন্ত বড় মাপের একজন আলিমে দ্বীন ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন হিজরি 46 সনে। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন, এর কয়েক বছর পরই তিনি পৃথিবীতে তাশরিফ নিয়ে এসেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইয়ামামায়। পরবর্তীতে তার সম্মানিত পিতামাতা তাকে নিয়ে বসরায় চলে যান। সেখানে তিনি লালিত পালিত হন এবং ইলমে দ্বীন অর্জন করেন। আমরা প্রায়শই একটি কথা শুনে থাকি যে বড় যারা রয়েছেন বা পরবর্তী জীবনে যারা বড় হবেন তাদের শৈশবই ছিল অন্যরকম। অনুরূপভাবে হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শৈশবও অনুরূপ ছিল, একটু ব্যতিক্রম ছিল। শৈশবে তার মেধার প্রখরতা, তার কথাবার্তার ধরন অন্যরকম ছিল, যাতে করে বোঝা যাচ্ছিল এই ছেলে বড় হয়ে কিছু একটা হবে। যেমন শৈশবের একটি ঘটনা খুবই প্রসিদ্ধ কিতাবের মধ্যে পাওয়া যায় যে শৈশবে তখনও পর্যন্ত ইসলাম ওইরকমভাবে চারদিকে ছড়িয়ে পড়েনি। যখন বসরায় তিনি যান, একটি প্রতিষ্ঠানে তাকে ভর্তি করানো হয়। সেই প্রতিষ্ঠানের মধ্যে মুসলমান শিক্ষক তো ছিল, পাশাপাশি অমুসলিমও কিছু টিচার শিক্ষক ছিল। তো তার অমুসলিম কিছু শিক্ষক তাকে পাশে রেখেই তাদের নিজেদের মধ্যে ইসলামের একটি বিশ্বাস, একটি আকীদা নিয়ে আলোচনা করছিল এবং সেই বিষয়টা নিয়ে তারা হাসি ঠাট্টা মশকরা করছিল। অন্যান্য ছাত্ররা যখন অমনোযোগী ছিল আর হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার শিক্ষকদের সেই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলেন। শিক্ষকদের মধ্যে কি কথা হচ্ছিল, তন্মধ্য হতে একজন বলছিলেন যে দেখো, মুসলিমদের এই বিশ্বাসটা কতই না আহমক, কতই না নির্বুদ্ধির একটা বিষয় যে তারা বিশ্বাস করে যে জান্নাতে মানুষ খাবার খাবে, আহার করবে, পান করবে, কিন্তু সেখানে তাদের প্রস্রাব পায়খানা হবে না। এটা কি ধরনের এক বিশ্বাস? খাবার খাবে, পান করবে আর প্রস্রাব পায়খানা হবে না, এটা তো হতে পারে না। যখন এটা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল এবং হাসি ঠাট্টা মশকরা মজাক করছিল, এই বিষয়টি শোনার পর সেই অল্প বয়সের এক কিশোর, এক বালক, তিনি সেটা বরদাস্ত করতে পারলেন না। তিনি মেনে নিতে পারলেন না যে মুসলমানদের বিশ্বাস আকীদা সেটা নিয়েও হাসি ঠাট্টা হবে, সেটা নিয়েও মশকরা হবে, এটার জবাব দেওয়া উচিত। তখন সেখানে তিনি তাদের কাছে অনুমতি চাইলেন যে আমি কিছু বলতে চাই। তখন তারা অনুমতি দিল যে ঠিক আছে বলো। তখন তার সেই টিচারদেরকে, যারা তার বয়সে অনেক বড় ছিল, যদি বাহ্যিকভাবে দেখি জ্ঞানের দিক থেকে তারা অনেক উপরে ছিল, তিনি মাত্র শৈশবের এক কিশোর, মাদ্রাসায় তিনি বা প্রতিষ্ঠানে তিনি ভর্তি হয়েছেন, সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন
যে আপনারা যে আপত্তিটা করেছেন এবং যে আপত্তির ভিত্তিতে আপনারা হাসি মশকরা করছেন সে বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। তো ঠিক আছে, বলো। তখন তিনি প্রশ্ন করলেন, আমরা যে দুনিয়াতে খাবার গ্রহণ করি, আহার করি, পান করি, এই সবগুলোই কি বেরিয়ে যায়? তখন সেই ব্যক্তি বলল, না, সবগুলো তো বের হয় না। কিছু খাবার এরকম রয়েছে যেগুলো রক্তে পরিণত হয়ে ভিটামিন হয়ে শরীরের মধ্যেই থেকে যায়, এগুলো শরীরের জন্য খাবার হয়ে সেখানেই থেকে যায়। তখন তিনি আবারও প্রশ্ন করলেন, যদি দুনিয়ার ক্ষেত্রে এরকমটা হতে পারে, দুনিয়ার সকল খাবার বাইরে বের হয় না, তবে জান্নাতের ক্ষেত্রে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে যে জান্নাতের খাবার তো আরও পবিত্র, আরও পুত, আরও সুন্দর। তো সেই ক্ষেত্রে কেন এই বিশ্বাসটা আমরা করতে পারি না যে সেখানের সকল খাবারই শরীরের শক্তি হিসাবে থেকে যাবে, শরীরের মধ্যেই থেকে যাবে, সেটা আল্লাহর কুদরত হিসাবে? তখন উপস্থিত যারা ছিল সকলে হতবাক হয়ে যান, সকলে একদম নিশ্চুপ হয়ে যান। যারা একটু পূর্বেও হাসাহাসি করছিল ইসলামের একটি বিশ্বাস নিয়ে, মুসলমানদের একটি আকীদা নিয়ে, তারা এখন একদম হতভম্ব হয়ে গেল, হতবাক হয়ে গেল যে এই শিশু কত সুন্দর একটি উত্তর প্রদান করলো। তো এর মাধ্যমে আমরা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মেধার পরিচয়টা জানতে পারি, যে তার মেধা কীরকম ছিল। শৈশবেই তার মধ্যে এই বিষয়টা ছিল যে সুন্দরভাবে প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেওয়া, একটি বিষয়ের মূল নির্যাসকে বের করে নিয়ে আসা। এটাই ছিল আমাদের সালফে সালেহিন যারা ছিল, তাদের মেধা এরকম ছিল, তাদের আখলাক, তাদের চরিত্র, এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেয় যে মুজতাহিদ যারা হবে, আলিমিদিন যারা হবে, তাদের মধ্যে এই ধরনের জ্ঞান থাকা উচিত। শুধু কিতাব পড়লাম, বাংলা কিতাব পড়ে নিলাম, বুঝে আসলো বা না আসলো, এর মধ্যে কি বোঝানো হয়েছে, এর হাকিকত রয়েছে কি, সেটা না বুঝে আমরা অনেক সময় আপত্তি করতে থাকি। না, একটা বিষয়ের গভীর আমাদেরকে যেতে হবে, এর মধ্যে কি তাৎপর্য রয়েছে, এর মধ্যে কি হাকিকত রয়েছে, সেটা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান, আর তারপরে আমাদেরকে সেই পথে চলা উচিত। তো ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শৈশব থেকে আমরা সেই বিষয়টি পাই। তার কিশোর বয়সে বা অল্প বয়সের আরও একটি ঘটনা খুবই প্রসিদ্ধ রয়েছে। তিনি কোনো কারণে একবার সিরিয়ায় সফর করেন। সেখানে যাওয়ার পর একজন বয়স্ক ব্যক্তির সাথে একটি বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয় বা কথা আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই বিষয়গুলো তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তির সাথে তার চলতে থাকে। এক পর্যায়ে এই বিষয়টি কাজী সাহেব পর্যন্ত পৌঁছে যায় যে ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে বিষয়টি আলোচনা করছেন, বয়স্ক ব্যক্তির সেই বিষয়টি পছন্দ হচ্ছেন না বা তিনি মেনে নিতে পারছেন না বা মন সায় দিচ্ছে না। আর সেই বিষয়টি ছিল হুকুকুল ইবাদ সম্পর্কে, বান্দার হক সম্পর্কে। এক পর্যায়ে তারা এটা কাজী সাহেবের কাছে পৌঁছে যায় এই বিষয়টি নিয়ে। সেখানে যাওয়ার পর হযরত সাইয়েদনা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জুড়ে জুড়ে কথা বলতে থাকেন। তার যে দলিলগুলো আছে সেগুলো তিনি উপস্থাপন করতে থাকেন কনফিডেন্টের সাথে, একদম জোর গলায় তিনি বলতে থাকেন যে আমি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করেছি এটা হচ্ছে হক, আর এর দলিল হচ্ছে এটা। তখন সেখানকার যে কাজী সাহেব ছিলেন বা বিচারক যিনি ছিলেন, তিনি বলেন যে তুমি একজন বুজুর্গ ব্যক্তির বিরুদ্ধে কথা বলছো, তার সাথে তোমার মোকদ্দমা হয়েছে, তুমি আস্তে কথা বলো, তিনি তোমার বয়সে বড় রয়েছেন। এই কথা যখন কাজী সাহেব ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলেন, তিনি বলেন আমি যে বিষয়ে কথা বলছি, আমি কোরআন ও হাদিস নিয়ে কথা বলছি, সুতরাং সেগুলো বলার ক্ষেত্রে আমার গলার স্বর নরম করার বা নিচু করার কোনো প্রয়োজন নেই, আমি তো হক বলছি, কোরআন ও হাদিসের কথা বলছি। তখন কাজী সাহেব রাগান্বিত হয়ে যান, গুসা হয়ে যান। তিনি বলেন যে তুমি এখানে আসার পর পর্যন্ত বকবাস করছো, তুমি অহেতুক অনর্থক কথা বলে যাচ্ছ তুমি। যখন এই কথা বিচারক কাজী সাহেব তাকে বললেন, তখন তিনি অত্যন্ত ধৈর্যের সাথে কোমল সুরে কাজী সাহেবকে তিনি প্রতিউত্তর বলেন যে আপনি কি বলছেন, আমি কি বকবাস করছি, আমি কি অহেতুক অনর্থক কথা বলছি? অতঃপর বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা কি কোনো বকবাস?
এটা কি কোনো অহেতুক কথাবার্তা? এটা কি অনর্থক কথাবার্তা? যখন কাজী সাহেবকে এই কথাটা তিনি বললেন, তখন কাজী সাহেব তার যুক্তির যে ধরন রয়েছে, দলিল উপস্থাপনের যে তার একটি পদ্ধতি রয়েছে, সেটার প্রতি প্রভাবিত হয়ে যান। যে তিনি বুঝে যান যে ছেলের বয়স অল্প হতে পারে, তবে তার যুক্তির ধরন, দলিল দেওয়ার ধরন, কোরআন ও হাদিস বুঝার যে তার সক্ষমতা রয়েছে, সেটার অনেক উপরে। যার ফলে পরবর্তীতে কাজী সাহেব প্রভাবিত হয়ে এখানেই কি করেন, বিচার সমাপ্তি ঘোষণা করেন। তো বোঝা যাচ্ছে এই ঘটনা থেকে আমরা পাই যে যখন সত্য চলে আসবে, যখন সত্য আমাদের কাছে থাকবে, যখন কোরআন ও হাদিস আমাদের পক্ষে থাকবে, সামনে যে ব্যক্তি হোক না কেন, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার রাষ্ট্রীয় প্রধানই হোক না কেন, তখন আমাকে হকটা বলতে হবে এবং সেটা জোর গলায় বলতে হবে, সেটা স্ট্রংভাবে বলতে হবে। সেখানে কোনো অপারগতা প্রদর্শন করা যাবে না, যে বিনয় প্রদর্শন করা বা এরকমভাবে বলা যে হয় এখানে শিথিলতা রয়েছে, এইরকম মনোভাব দেখানো যাবে না। আর এটাই আমাদের সালফে সালেহিন বুজুর্গান দিন তারা করে গিয়েছেন। তাদের অন্তরে একরকম আর মুখে আরেক রকম, এরকমটা ছিল না। তারা শাসকের সামনে একরকম, শাসকের পিছনে একরকম, তাদের বৈশিষ্ট্যের মধ্যে এরকমটা ছিল না। শাসকের পিছনে শাসককে কাফির মুশরিক বলা, আর শাসকের সামনে যখন দেখা হয় তখন তার সাথে অত্যন্ত কোমল আচরণ করা, এটা আমাদের বুজুর্গানে দিনের চরিত্রের মধ্যে ছিল না। যেমনটা অল্প বয়সী ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহির চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। তিনি অন্য জায়গায় গিয়েছেন, সেখানেও তিনি সেখানকার বিচারকের সামনে সত্যটাকে তিনি স্ট্রংভাবে তুলে ধরেছেন যে আমি যা বলছি কোরআন ও হাদিস থেকে বলছি, যেহেতু আমি কোরআন ও হাদিস থেকে বলছি, আমার দুর্বলতা থাকা এখানে উচিত নয়। আর যার ফলে তখনকার শাসকও কীরকম ছিল যে তিনি এটাতে প্রভাবিত হয়ে যান, তার প্রতি তিনি কি হন, আকৃষ্ট হন, এবং এর মধ্যেই এই সমাপ্তিটা কি হয়, মুলতবি ঘোষণা করা হয়, সেই বিচার কার্যটা সেখানে সমাপ্তি করা হয়। তো এই বিষয়গুলো আমাদেরকে বারংবার শিক্ষা দেয় যে ইলমে দ্বীন অর্জন করতে হবে সেটা শৈশব থেকে, এবং আমাদেরকেও কি করতে হবে, ইলমে দ্বীন অর্জন করতে হবে, সেটার মূল কি মাকসাদ রয়েছে, হাকিকত রয়েছে, সেটা জানতে হবে। পাশাপাশি সত্য যখন আমাদের সামনে চলে আসবে, সেটাকে আমাদেরকে কি করতে হবে, সুন্দরভাবে আঁকড়ে ধরতে হবে এবং মানুষের সামনে আমাদেরকে বলিষ্ঠভাবে তুলে ধরতে হবে। আল্লাহ পাক আমাদেরকে অনুরূপভাবে আমল করার তৌফিক দান করুন। তার ইলিম এবং মর্যাদা কীরকম ছিল, আমরা শৈশবের বা কিশোর বয়সের আমরা দুটি ঘটনা শ্রবণ করলাম। যে শৈশবে তিনি তার অমুসলিম উস্তাদকে তিনি পরাভূত করেছেন জবাবের মাধ্যমে, এখানে তিনি কাজী সাহেবকে বিস্মিত করে দিয়েছেন তার কথার যুক্তির মাধ্যমে। অনুরূপভাবে অল্প বয়সে তিনি এলিমের যে চূড়া রয়েছে সেই চূড়ায় তিনি আরোহণ করেছিলেন। কীরকমভাবে, একটি ঘটনা রয়েছে তার ইলিম এবং তার মর্যাদা এবং সেটার পরিধি কতটা ব্যাপক ছিল, এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই। তার যুগের যে সকল ব্যক্তি থেকে তিনি একসময় ইলমে দ্বীন অর্জন করেছিলেন, একটি পর্যায়ে গিয়ে সেই সকল ব্যক্তিরাই তার থেকে ইলমে দ্বীন অর্জন করেছেন এবং তারা তার সাথে দেখা করাটা, তার মজলিসে ইলমে দ্বীনের মজলিসে বসাটা সৌভাগ্যের বিষয় মনে করতেন। যে আমরা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মজলিসে বসতে পেরেছি, তার থেকে ইলমে দ্বীন অর্জন করতে পেরেছি, এটা আমাদের জন্য কতই না বড় এক সৌভাগ্যের বিষয়। এরকমভাবে তার চেয়ে বড় বড় বয়সের যারা ছিলেন, অনেকের দাড়ি পাকা, মুরব্বী, দাড়ি পেকে গেছে, তারাও তার কাছে এসে বসতেন, ইলমে দ্বীন অর্জন করতেন। শুধু করতেন তাই না, তার কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করার পর গর্ব করে সেটা বলতেন যে আমি এই ইলমটা শিখেছি ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কাছ থেকে। অনুরূপভাবে যখন তৎকালীন যুগের খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান বসরায় আসার পর তিনি দেখেন যে বসরার যে সকল প্রসিদ্ধ উলামা কেরামগণ রয়েছেন, বসরা ইলমের কিন্তু মার্কাজ, একটি ইসলামের ইলমের যেগুলো মার্কাজ রয়েছে, আমরা যদি বলি কুফা, আমরা যদি বলি কি রয়েছে শাম, অনুরূপভাবে বসরাও অন্যতম একটি ইলমের নগরী ছিল। সেই ইলমের নগরীর মধ্যে প্রসিদ্ধ চারজন বুজুর্গ ব্যক্তি, দাড়ি পাকা ব্যক্তি, সেই বসরার চারজন প্রসিদ্ধ আলেম দ্বীন একজন যুবকের পিছনে ঘুরছে। যখন
আব্দুল মালিক বিন মারওয়ান এই দৃশ্য দেখল, তখন সে মনে মনে ভাবতে লাগলো, এই বসরায় কি এরকম কেউ নেই বুজুর্গ ব্যক্তি যার পিছনে মানুষ ঘুরবে, যার থেকে ইলমে দ্বীন অর্জন করবে? সবাই এই যুবকের পিছনে কেন ঘুরছে? আর যুবকের পিছনে তো ঘুরছে বরং বসরার 4 জন প্রসিদ্ধ আলেম দ্বীন তারা সেই বুজুর্গের পিছনে ঘুরছে এবং তার থেকে ইলমে দ্বীন অর্জন করছে। এই ব্যক্তিটা কে? এরকম সংশয়, এরকম প্রশ্ন, এই বিষয়গুলো নিয়ে এই ব্যক্তি অর্থাৎ আব্দুল মালিক বিন মারওয়ান এই ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে সাক্ষাৎ করেন, তার সাথে দেখা করেন। অতঃপর এসে সেই যুবককে তিনি সালাম প্রদান করেন। সালাম প্রদান করলে যুবকও তার সালাম উত্তর প্রদান করে এভাবে দোয়া করেন যে আল্লাহ তাআলা আমিরের উমরের মধ্যে বরকত দান করুন, অর্থাৎ আমিরের বয়সের মধ্যে আল্লাহ তাআলা কি করুন? বরকত দান করুন। তখন আব্দুল মালিক বিন মারওয়ানের মনে যে প্রশ্নটা ছিল যে এত অল্প বয়সের একটি ছেলে সে ইলমে দ্বীন শিখাচ্ছে, তার চেয়ে অনেক বয়সে বড় বড় ব্যক্তিদের, শুধু বয়সে বড় ব্যক্তি এরকম নয়, বরং বসরার 4 জন প্রসিদ্ধ আলিমে দ্বীন তার পিছনে ঘুরছে, তার থেকে ইলমে দ্বীন অর্জন করছে, তার বয়স কত? একটা প্রশ্ন তার মনে ছিল। তো আসার পর কুশল বিনিময় হওয়ার পর তাকে এই প্রশ্নটা করেই বসেন যে তোমার বয়স কত? তখন ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি সরাসরি তাকে উত্তর প্রদান করেননি। উত্তরটা দিয়েছেন এভাবে যে আমার বয়স হচ্ছে হজরত উসামা বিন জায়েদের বয়সের সমান। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই বাহিনীর প্রধান বানিয়েছিলেন যে বাহিনীতে হজরত আবু বকর ও উমর ছিলেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছিলেন, প্রধান বানিয়েছিলেন, ওই সময় তার যে বয়সটা ছিল অনুরূপ বয়স হচ্ছে আমার, অর্থাৎ 18 থেকে 20 বছর এর মধ্যে বয়স। আর সেই যুদ্ধের যে যদি বলি যে তখন হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সকলেই ছিলেন। তাদের সকলকে রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়েছিলেন। তো এই একই উত্তরের মধ্যে বাদশার 2টি জবাব রয়েছে। এক হচ্ছে তার বয়সের উত্তর তিনি দিয়ে দিয়েছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি যে বিস্ময় হচ্ছেন যে একজন অল্প বয়সী ব্যক্তির পিছনে 4 জন প্রসিদ্ধ আলেম দ্বীন ঘুরছে, তো এটা তো আল্লাহ তাআলার এক নিদর্শন, এটা আল্লাহ তাআলার এক ইচ্ছা। যেমনটা উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই ইচ্ছা পোষণ করেছিলেন, যাকে আল্লাহ পাক চান সম্মানিত করেন, যাকে আল্লাহ পাক চান মর্যাদা দেন। অনুরূপটা তার ক্ষেত্রে হয়েছে, তাকে আল্লাহ পাক অল্প বয়সে ইলম দিয়েছেন, অল্প বয়সে তাকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, যার কারণে আজ সেখানকার প্রসিদ্ধ আলেম দ্বীনও তার কাছে আসছে, তার থেকে ইলমে দ্বীন অর্জন করছে। যখন তিনি এভাবে উত্তর প্রদান করেন তখন আব্দুল মালিক বিন মারওয়ান বুঝে গেলেন আমার মনে যে বিষয়টা খুটখুট করছিল, আমার মনে যে বিষয়টা বারবার নাড়া দিচ্ছিল যে এত অল্প বয়সে ব্যক্তির পিছনে কেন তারা ঘুরবে। তো তিনি উত্তর এরকমভাবে দিলেন একটি দলিলের মাধ্যমে, যে যেই দলিলের মধ্যে রয়েছে যাকে আল্লাহ পাক চান সম্মানিত করেন, সে বয়সে বড় কি ছোট সেটা আসলে অনেক ক্ষেত্রে দেখার বিষয় থাকে না। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করতে চান করতে পারেন। তবে এখানে আরও একটি বিষয় আমরা দেখতে পাই, সেটি হচ্ছে ইলমে দ্বীনের এক প্রভাব। যার মাঝে ইলমে দ্বীন রয়েছে তাকে মানুষ শ্রদ্ধা করে, তাকে মানুষ ভালোবাসে, সম্মান করে। বয়সের বড় ব্যক্তিরাও তার কাছে আসে, তার কথা শুনে, তার পরামর্শ গ্রহণ করে, সে কি বলে সেটা মনোযোগ সহকারে শ্রবণ করে। আজও আমরা যদি দেখি এরকমটাই হচ্ছে। একজন আলিম দ্বীন সে বয়সে ছোট, কিন্তু সে যদি তার দাদা, তার নানা, তার চাচা, তার আত্মীয় স্বজনকে পরামর্শ দেয়, কোরআন ও হাদিস দিয়ে একটি দলিল উপস্থাপন করে, তখন সকলে কিন্তু খুব শ্রদ্ধার সাথে সেই কথাটা মেনে নেয় এবং তাকেও সকলে স্নেহের সাথে শ্রদ্ধার সাথে দেখে। এরকমটা সেই পূর্ববর্তী যুগে ছিল। সুতরাং আমাদেরও করণীয় হচ্ছে আমরা যেন ইলমে দ্বীন অর্জন করি, নিজেরাও যেন একটু জ্ঞান অর্জনের চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? সম্মানিত করবেন। আর আল্লাহ তাআলার এটা প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের মর্যাদাকে বাড়িয়ে দেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম প্রদান করা হয়েছে। সুতরাং
ইলমে দিন যদি চলে আসে, আপনার বয়স যতই হোক না কেন, আপনার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, আপনার থেকে বয়সে বড় যারা আছে 50 বছর 60 বছর, তারাও আপনার কাছে আসবে, আপনার থেকে পরামর্শ নেবে, আপনি কি বলেন সেটা মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুন। হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে একজন প্রসিদ্ধ কাজী ছিলেন, বিচারক ছিলেন, বসরায় তাকে কাজী হিসাবে নিযুক্ত করা হয়। এর একটি খুবই চমৎকার ঘটনা রয়েছে যে তিনি কাজী কিভাবে নিযুক্ত হলেন এবং তার বুদ্ধিমত্তায় কীরকম ছিল, আমরা সেই বিষয়টি এখন আমরা জানার চেষ্টা করব। যখন হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাই খলিফার আসনে বসেন বা খিলাফতের মসনদ তার আয়ত্তে আসে, তখন আমরা জানি তিনি কিভাবে পুরো সাম্রাজ্যকে কন্ট্রোল করেছিলেন, তিনি কিভাবে নিজের যে খিলাফতের যে আয়তন রয়েছে বা তার যে সাম্রাজ্য যেটা রয়েছে সেটার মধ্যে তিনি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের কারো সেটা কিন্তু অজানা নয়। তবে সেই বিষয়টা বাস্তবায়ন করার ক্ষেত্রে যে সকল ব্যক্তিদেরকে তিনি বড় বড় পদে বসিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন এই ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আমরা জানি যে উমাইয়া শাসক বা তার পূর্ববর্তী যে সকল শাসক ছিল তারা খুবই জালিম ছিল, অত্যাচারী ছিল এবং বিভিন্ন নির্যাতন মানুষের উপর করেছে, তাদের মন যখন যা চেয়েছে তারা সেটাই করেছে। কিন্তু ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখনই আসনে বসেছেন, খিলাফতের মসনদ তিনি সামলিয়েছেন, তখনই পুরো পৃথিবীতে মুসলিম যে বিশ্ব রয়েছে সেই মুসলিম বিশ্বে এক ন্যায় নিষ্ঠার শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। আর তিনি সেই ন্যায় নিষ্ঠার শাসনকে আরও বলবৎ করার জন্য, আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য তখন ইরাকের যে গভর্নর ছিল তার কাছে একটি চিঠি লিখে পাঠান যে বসরার মধ্যে দুজন ব্যক্তি রয়েছে, সেই দুজন ব্যক্তি হতে কোনো একজনকে তুমি কাজী হিসাবে নিযুক্ত করো। সেই দুজন ব্যক্তিকে, একজন হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কাসিম বিন রাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। যখন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির পক্ষ থেকে এই চিঠি ইরাকের গভর্নর পান, তখন তিনি সেখানে উপস্থিত হন, বসরায় উপস্থিত হয়ে এই দুইজন ব্যক্তিকে সামনে বসান এবং তাদেরকে সিদ্ধান্ত নিতে বলেন যে আপনাদের মধ্য হতে কে কাজী হবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেন। যখন তাদের উভয়ের উপরে এই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হলো, তারা উভয়ের মধ্য হতে কেউ এই দায়িত্ব নিতে রাজি হচ্ছিল না। হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছিলেন যে না, আমি এই দায়িত্ব নিব না, আমার চেয়ে আরও বেশি যোগ্য হচ্ছে কাসিম বিন রাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। কাসিম বিন রাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে না, আমার মধ্যে এই অপারগতা রয়েছে, সুতরাং আমি এই দায়িত্ব নিতে পারি না, বরং আমার চেয়ে বেশি যোগ্য হচ্ছে ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। যখন কোনোভাবেই কোনো সিদ্ধান্ত হচ্ছিল না আর তারা উভয়ে মজলিস শেষে চলে যাচ্ছিল, তখন বাগদাদের গভর্নর তাদেরকে বললেন যে না, আপনারা যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনাদের মধ্য হতে কোনো একজন কাজীর দায়িত্ব বুঝে নেন। যখন কঠোরভাবে তাদেরকে বললেন তখন তারা উভয়ে সেখানে বসে যান। বসে যাওয়ার পর হযরত সাইয়্যিদুনা ইয়াস বিন মুআবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অপারগতা প্রকাশার্থে বা নিজের পক্ষে দলিল দেওয়ার ক্ষেত্রে তিনি এভাবে দলিল প্রদান করেন যে আমার মনে হয় কাজী হওয়ার বিষয়টি বসরার দুজন অভিজ্ঞ ব্যক্তির হাতে ছেড়ে দেওয়াই ভালো। আর তারা দুজন হচ্ছেন হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সিরিন এবং হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তারা যে ব্যক্তির পক্ষে রায় দিবে সেই কাজী সাহেব হবে। যখন এই প্রস্তাব পেশ করেন তখন হযরত সাইয়্যিদুনা কাসিম বিন রাবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বুঝে যান যে মূলত তিনি কি এখানে বুঝাতে চাচ্ছেন। কেননা ওই মুহূর্তে কাসিম বিন রাবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ তাআলা আলাইহির খুবই যাতায়াত ভালো ছিল, তাদের সাথে তার উঠা বসা একটু বেশি হতো। তো তিনি বুঝে যান তাদের কাছে গেলে অবশ্যই এই কাসিম বিন রাবিয়াকে তারা রেফার করবে, তাকেই বলবে যে তাকেই কাজী হিসাবে নেওয়া হোক। যখন কাসিম বিন রাবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বিষয়টা বুঝে যান তখন গভর্নরকে উদ্দেশ্য করে বলেন যে মূল মাকসাদ হচ্ছে এটা যে তাদের সাথে আমার উঠা বসা রয়েছে, এই জন্যই তাদের নিকট আপনাকে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি আল্লাহর শপথ করে বলছি যে আমি এই কাজীর যে বিচারকের যে বিষয়টা রয়েছে
এই পদের আমি যোগ্য নই, বরং আমার চেয়ে অধিক যোগ্য হচ্ছে ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি। যদি আমি আমার এই কথায় সত্যবাদী হই তাহলে তো ঠিক আছে, তিনি আমার চেয়ে বেশি যোগ্য। আর যদি আমি আমার এই কথায় মিথ্যা হই তাহলে তো মিথ্যুকের উচিতই নয় কাজীর আসনে বসা। সুতরাং দুটার থেকে একটা তো হবেই। অর্থাৎ উভয় দিক থেকেই এই দায়িত্ব নেওয়ার উত্তম ব্যক্তি হচ্ছে ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি। যখন এই দলিল পেশ করলেন হযরত সাইয়েদুনা কাসিম বিন রাবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তখন আবার পাল্টা দলিল হিসাবে ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে তিনি মূলত এই দায়িত্ব নেওয়ার থেকে বাঁচার জন্য এই কসম তিনি করেছেন। যদিও তিনি এই শপথটা মিথ্যা করেছেন, তিনি পরবর্তীতে তওবা করে নেবেন, কাফারা দিয়ে দিবেন এবং এই দায়িত্ব তিনি বেঁচে যাবেন, এই জন্য তিনি এমনটা করেছেন। তখন গভর্নর বলেন যে এই বিষয়টা ধরতে পারে যে একজন ব্যক্তি কেন এই ধরনের কসম খেলেন বা শপথ করলেন, তারই উচিত হচ্ছে কাজী হওয়া, তারই উচিত হচ্ছে বিচারক হওয়া। পরবর্তীতে নির্ধারণ হয় যে ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বসরার বিচারক হবেন এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে বসরার যে বিচার কার্য ছিল সেটাকে তিনি আঞ্জাম দেন। কিভাবে তিনি এই বিচার কাজ পরিচালনা করেছেন আর তার মেধা কীরকম ছিল আমরা একটি ঘটনার মাধ্যমে এটি জানার চেষ্টা করব। একদা এই ব্যক্তি তার কাছে এলো এবং এসে বলল যে মদকে কেন হারাম করা হলো, শরাব মদ এটাকে কেন হারাম করা হলো, অথচ এটা তৈরি করার যে উপকরণ রয়েছে, উপাদান রয়েছে, আর সবগুলোই তো হালাল। যেমন মদ তৈরি করার জন্য খেজুর, আঙ্গুর, পানি এগুলোই তো ব্যবহার করা হয়, এর সবকটি তো হালাল জিনিস, এর সবকটি তো মানুষ খেয়ে থাকে, মুসলমান খেয়ে থাকে এবং হালাল হিসাবেই খেয়ে থাকে। তাহলে এই সবগুলো দিয়ে মিশিয়ে যখন একটা বিষয় তৈরি করা হচ্ছে সেটা কেন হারাম হবে? তার প্রশ্ন ছিল এরকম। তখন হযরত সাইয়েদুনা ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে বলেন যে তোমার এই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, তুমি আগে আমার কটি প্রশ্নের উত্তর প্রদান করো। প্রথম প্রশ্ন, আমি যদি তোমার মুখে কিছু পানি নিক্ষেপ করি তাহলে কি তুমি ব্যথা পাবে? তখন সে বলল যে আমি তো ব্যথা পাবো না। তখন আবার দ্বিতীয় প্রশ্ন করলো, আমি যদি তোমার মুখে কিছু বালি নিক্ষেপ করি তাহলে কি তুমি ব্যথা পাবে? বলল না। তৃতীয় প্রশ্ন, আমি যদি তোমার মুখে কিছু খড়কুটা নিক্ষেপ করি তাহলে কি তুমি ব্যথা পাবে? বলল না। চতুর্থবার তাকে প্রশ্ন করলেন, আর যদি আমি এই সবগুলো একত্রে গুলিয়ে তারপর আগুনে শক্ত করে তোমার মুখে নিক্ষেপ করি তাহলে কেমনটা হবে? তখন সে বলে, যদি এরকমটা তুমি নিক্ষেপ করো তাহলে তো আমি মারাই যাব এবং তোমার জন্য এভাবে আমার মুখে নিক্ষেপ করাটা হচ্ছে হারাম। কেননা তুমি নিক্ষেপ করতে পারো না, কারণ এর মাধ্যমে আমি ব্যথা পাবো, আমি মারাও যেতে পারি। তখন ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মদ হারাম হওয়ার কারণ এই একই বিষয়, এর সকল বস্তু একত্রে কামির তৈরি করলে তাতে নেশা চলে আসে এবং তা হারাম হয়ে যায়। অর্থাৎ মদ তৈরি করার যে উপকরণগুলোর কথা বলেছিল যে পানি, খেজুর, আঙ্গুর সবগুলো তো হালাল, তো অনুরূপভাবে যে কিছু কিছু বিষয় এরকম রয়েছে আলাদা আলাদা করলে তো সমস্যা নেই, কিন্তু সবগুলো বিষয় যখন একত্রিত করা হবে তখন সেটা হচ্ছে ক্ষতিকারক। অনুরূপভাবে হচ্ছে এই মদের ক্ষেত্রে। তো তার মেধা এরকম ছিল যার মাধ্যমে তিনি অনেক ক্ষেত্রেই অনেক ব্যক্তিকে তিনি জবাব দিয়েছেন এবং তারা সন্তুষ্ট হয়েছেন। তো আজকের যে আলোচ্য বিষয় ছিল হযরত সাইয়েদুনা ইয়াস বিন মুআবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার জীবনের মধ্য হতে আমরা তার মেধার বিষয়টি জানতে পারি, পাশাপাশি হক বলা, ইলমে দ্বীন অর্জন করা এবং সেটাকে সুন্দরভাবে কি করা, মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং সুন্দরভাবে বিচারের দায়িত্ব কার্য সম্পাদন করা। এবং সর্বোপরি আমরা যে বিষয়টি পাই সেটা হচ্ছে যে আমাদের আকাবির যারা ছিলেন তারা সর্বদা হকের উপর অটল ছিলেন, অবিচল থাকতেন এবং তারা বিনয়ী ছিলেন, কোনো পদের আকাঙ্ক্ষী তারা ছিলেন না। যেমনটা তার বিচারক হওয়ার ক্ষেত্রের বিষয়টি আমরা দেখতে পাই, সেখানে তাকে অফার করা হচ্ছে কিন্তু বারবার সেটা তিনি ফিরিয়ে দিচ্ছিলেন বিভিন্ন যুক্তির মাধ্যমে। তো এই যে বিনয়, এই ইলমে দ্বীন, এই বিষয়গুলো আমাদেরও অন্বেষণ করা উচিত, আমাদের মধ্যেও থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।